২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সুন্দরবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়নি। তবে রোববার সকাল থেকে নৌ ও বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ সব বাহিনীর প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, অন দ্য স্পটে কিন্তু আসলে তেমন কাজ করতে পারিনি, কিন্তু আজকে ভোর থেকে ঠিক 5টার পর থেকেই আমরা ফায়ার সার্ভিস, বন বিভাগ, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আল্লাহর রহমতে এই সকাল থেকে যে আগুন নিবানোর কাজ শুরু হয়েছে এবং এখন প্রায় 11টার উপরে বাজে। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়েই সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তারপরে যদি কোথাও টুকটাক থাকে, সেটা আমরা চেষ্টা করে যাব। কত কিলো এলাকা বিস্তৃত না, সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা, সেটাই আমরা কাজ করে যাচ্ছি। নৌবাহিনীর মোংলা দিগরাজ নৌঘাটের ইঞ্জিনিয়ার অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাতুল আরেফিন জানান, 10 সদস্য বিশিষ্ট একটি দল আমরা বর্তমানে এই অবস্থান করছি এবং বাংলাদেশ নৌবাহিনী যথাযথভাবে প্রতিবারের মতোই দেশের যে কোনো দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালনার জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি। একইভাবে দেশের বন সম্পদ রক্ষা এবং জঙ্গল রক্ষার্থে আমরা কাজ করে যাচ্ছি এবং গতকালকে খবর পাওয়া মাত্রই আমরা এখানে এসেছি এবং আমাদের দল, স্থানীয় জনপ্রশাসন এবং আমাদের কোস্টগার্ড, নেভি এবং ফায়ার সার্ভিস সবাই মিলিতভাবে আমরা একত্রে কাজ করে যাচ্ছি এই সুন্দরবন রক্ষার্থে। স্যার, এই যে আগুনের এখন লেলিহার যেভাবে দেখছেন, তাতে কি মনে হয় কত সময় লাগতে পারে আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে? আমরা যতটুকু অবজার্ভ করেছি বর্তমানে যে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমরা সবাই সম্মিলিতভাবে, বেশি দিন সময় লাগবে না ইনশাল্লাহ। আমরা যদি পসিবল হয় 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ নিভিয়ে ফেলতে পারবো এবং একইভাবে আমরা বলতে পারি যদি আল্লাহ অশেষ রহমতে যদি একটু বৃষ্টি বর্ষণ হতে পারে এবং তাহলে এটা প্রাকৃতিকভাবে ইনশাল্লাহ আমাদের অনেক দূর আমাদের আগুন নিভাতে অনেক হেল্পফুল হবে এটা জিনিসটা। স্যার, এর আগেও তো এই অঞ্চলে বেশ কয়েকবার আগুন লেগেছিল, তবে এই কারণ কি আপনারা কি অনুসন্ধান করতে পারছেন? কি কারণে আগুনটা আসলে আমরা এখন কারণ অনুসন্ধানের চেয়ে আমরা আগুন নেভানোতে বেশি ফোকাস করছি মেনলি, কারণ আমাদের কাছে যেটা মেন ফোকাস এখন আগুন নেভানোটা, বন রক্ষাটাই আমাদের মেন ফোকাস। কারণ রক্ষার জন্য যেভাবে আমাদের সম্মিলিতভাবে চেষ্টা চলবে, যখন আমাদের অফিসিয়ালি অর্ডার আসবে তখন আমরা সেই অনুসন্ধান পরিচালনা করবো ইনশাল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।